বললে এখনই চলে যাবো। কবে কবে বিয়ে করে নিলে? হ্যাঁ হ্যালো গাইস, গুড ইভিনিং। অনেকদিন পর আবার দুজন মিলে চলে এসেছি ভিডিও করতে। প্রায় অনেক দিন পর সেই টুম্পা সীমাস ব্লগ চ্যানেলটাতে এইভাবে বসে বসে শুরু করতাম, তাই না? সীমা যখন হাই তুলছে তো তারপর আবার ভেবে ভেবে কি করব চ্যালেঞ্জেস মতো করতে পারছি না। চ্যালেঞ্জেসের জন্য চ্যানেলটা গেছে উড়ে, তো ওরা আর ভাবতেও যায় না। তো এখন ভাবলাম মামাম বাড়িতে নেই, মামামকে নিয়ে গেছে। তো এখন ভাবলাম কি করব। তো প্র্যাঙ্ক ভিডিও আমরা কোনোদিনও করিনি, এটাই ফার্স্ট প্র্যাঙ্ক কল। হ্যাঁ, প্র্যাঙ্ক কল, ফোন কল করবো। সেটাও করবো আবার পারভিনকে, আমার বরকে, সীমাদিকে দিয়ে। তো জানি না কতটা সাকসেস হবো, সে আবার কি করে তারটা দেখা যাবে। এমনকি তার ভালোবাসাটা ভয়েস যদি বুঝতে পেরে যায়, ভয়েস বুঝতে পারবে না। আশা করি সীমাদির সাথে ফোনে তার কথা হয় না, একদমই কথা হয় না। আর আমাদের বাড়িতে যেটা কথা বলি সেটা আমাদের ভাষায় কথা বলি, বাংলাতে একদম খুব কম কথা হয়, তাও খুব কম। তাও আবার বাংলা ভাষা, মানে আমাদের ভাষাতে কথা বলি, মানে যেভাবে মাহাতো ভাষাতে কথা বলি, মানে যেভাবে আমরা এখন কথা বলছি এই ভাষাটা বলি না, আমাদের একটা আলাদা ভাষা আছে সেটাতেই বলি, বাংলায় কিন্তু একটু আলাদা। তো যাই হোক, আজকে দেখা যাবে আমার বরের কতটা ভালোবাসার টান আছে, ভালোবাসার পরীক্ষা করবো। তো প্রথমবার বরকে নিয়ে আমি করতে যাচ্ছি, আমার মানে কি বলবো, আমার ভয় যাতে দাঁড়া করছে। আমি বলতে পারি কিরা কি জানি কতটা সাকসেস, সেটাই ভাবছি। তো তার রিয়াকশন কি হয় জানি না, কোনো আইডিয়া নেই। তার সাথে আমি কোনোদিনও ফোনে এমনি ইয়ার্কিও করি না, জানি না কি হয়। এবার অন্যান্য মেয়ের ফোন আসে কিনা সেটা আমি জানাই না, আজকেই জানতে পারবো। যেটুকু সময় থাকে সেটা শুধু ঘুমাতেই থাকে। তো আমরা একটা ফোন নিয়ে নিয়েছি, আজকে হচ্ছে সীমাদের ভাই এসছে তো আমাদের বাড়িতে, তো তার ফোনে নম্বর পারভিন জানে না, নিয়ে নিয়েছি ফোন, ওর ফোনটা নিয়ে নিয়েছি। তো বললাম যে চলো, বাকি তো সবার নম্বর জানে, সীমাদির নাম্বারও জানে, তো সেই জন্য তার ফোনটা নিয়ে নিয়েছি। চলো এবার তাকে ফোন করা যাক। চলো, নাম্বার আছে তো? নাম্বার কোথায় পাবে ও নাম্বার কোথায় পাবে? নাম্বার লে বাবা, মনে আছে তো? লে, কি বলবো সেটা ভাবছি, কনফিউজ। তো এই যে দেখো, আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, এবার কলটা লাগাবো। কি করছে, এখন রিসিভ করেনি, রাস্তায় ছিল। আননোন নাম্বার দেখে মনে রিসিভ করছে না। না ও তো শুধু সারাদিন আননোন নাম্বারে আছে। যে ব্যক্তিকে আগলে হ্যালো হ্যালো, হ্যাঁ বালুকুর মাহাতো বলছো? হ্যাঁ, আমি বলছি যে হোক, তোমার জেনে, তোমার না জানলেও চলবে, মনে রেখো যে তোমারই মানে কাছের কেউ। কেমন আছো? হ্যালো, কে বলছি চিনতে পারছি না। মনে করো না তোমারই কাছের কেউ আর কি। বাই দ্য ওয়ে, তুমি তো বিয়ে করে নিয়েছো, আর কি বলবো। আমি তোমাকে হঠাৎ করে ফেসবুকে দেখলাম, বলছি তোমার কাছের কেউ আর কি। হঠাৎ করে তোমাকে, মানে আজকে হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করছিলাম, তো স্ক্রল করতে করতে তোমাকে দেখলাম। তো তোমাকে আমি অবশ্য আগের থেকে চিনি, যেহেতু দিয়েছে কেউ, নাম্বার জোগাড় করে তো কোনো ব্যাপার না, তাই না? আরে কেউ দিয়েছে, নাম্বার জোগাড় করে তো আজকাল কোনো ব্যাপার না, তাই না? অ্যাকচুয়ালি মানে যাকে পছন্দ করি তার নাম্বার জোগাড় করা, মানে কি বলবো, এমন কোনো কঠিন কাজ নয়। ওই তো বললাম, না চিনলেও চলবে, তুমি ভেবে নাও তোমার কাছের কেউ। আমি চিনতে পারছি না, ফোন রাখছি।
এটা হ্যালো 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 যা তোমার ফোন কাটছো কেন? আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি কি আমাকে একটু টাইম দিতে পারবে? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এরকম আবার করেছি। তোমাকে ভারতের সাথে মানায় না। আরে তুমি ফোনটা কেটে দিচ্ছ কেন? একটু কি আমার সাথে কথা বলার সময় হবে তোমার? সময় বলে কেন, কিসের এত ব্যস্ত? ব্যস্ত আছি। কিসের এত ব্যস্ত যে একটু মানে কথা বলার সময় নেই? ব্যস্ত আছি তাই বলে ফোনটা কাটছি। কবে কবে বিয়ে করে নিলে? হ্যাঁ, বিয়ে তো অনেকদিন আগে হয়েছে। এতদিন খুঁজেছি পাইনি তো। কিন্তু তোমাকে তোমার বউয়ের সাথে একটু মানায় না। কিসব কথা কেন বলতে? হ্যাঁ, তোমাকে তোমার বউয়ের সাথে একটু মানায় না। তুমি বাড়িতে দিতে পড়তে না? হ্যাঁ তুমি বাড়িতে দিতে পড়তে না? হ্যাঁ রাইট। সেই স্কুল লাইফ থেকে তোমাকে আমি পছন্দ করি। কি বলো দেখো তুমি? স্কুলে এরকম কাজ আরে আরে বললাম না তোমাকে আমি স্কুল লাইফ থেকে পছন্দ করি। তো বাড়ি কোথায়? বাড়ি? আমার বাড়িও ঝাড়গ্রামই। ঝাড়গ্রাম বাড়ি? হ্যাঁ। ঝাড়গ্রাম কোথায়? তোমার সাথে বন্ধু করে তোমার সাথে কথা বলবো এখন। তুমি কি মানে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তুমি কি বন্ধুত্ব করবে? বাবা, এত বইয়ের প্রতি এত লয়াল? ও আচ্ছা, কিন্তু তুমি যাই বলো, তুমি এত সুন্দর, তোমার বউয়ের সাথে তোমাকে একটুও মানায় না। একটু সুন্দর না, তুমি যতটা সুন্দর তোমার বউ একটু সুন্দর না। আমি ভাববো না তো কে ভাববে বলো? আমি ভাববো না তো কে ভাববে? বললাম তো তোমার কাছের কেউ, তুমি ভেবে নাও না। তোমারই কাছের কেউ, তুমি ভেবে নাও না যে তোমাকে সেই নাম না জানা, ঠিক আছে? নাম না জেনেও কাউকে না, কারো নাম না জেনেও তাকে পছন্দ করা যায়। কথাও বলা যায়, বন্ধুত্ব করা যায়। তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? আস্তে আস্তে সব জানতে পারবে। নাম না জানলেও কথাও বলা যায়, বন্ধুত্বও করা যায়। তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? আস্তে আস্তে সব জানতে পারবে। প্লিজ, সেই কখন স্কুল লাইফ থেকে তোমাকে পছন্দ করি, অথচ তুমি শুধু ইগনোর করে যাচ্ছ। একটু বোঝো। তোমার বউকে ছেড়ে দাও। ইন্টারেস্ট রাখতে হবে, বললাম তো তোমার বউকে ছেড়ে দাও। আর এর ডিস্টার্ব বলে মনে হচ্ছে তোমার? বাবা প্লিজ একটু কথা বলো, এতটাও ইগনোর করা উচিত না। কেন ইন্টারেস্ট নেই কেন? তোমার বইয়ের থেকে আমি সুন্দরী আছি। তোমার বইয়ের থেকে আমি সুন্দরী আছি, তো ইন্টারেস্ট নেই কেন? তোমার বইয়ের থেকে আমি সুন্দরী আছি। তোমার বউকে তো দেখলাম, ভালো লাগলো না, সুন্দর নয়, কিরকম যে একটা দেখতে। ঠিক পছন্দ করেছো এটা? মনে হচ্ছে না যে তুমি রাগ করছো। মানে কানটা শুনে ঝালাপালা করছে। ও আচ্ছা, আমারও মনে হচ্ছে যে তোমার বউকে পছন্দ নয়। বলো আমার পছন্দ আছে। তুমি কোনটা টাকা দিলে তো উল্টা বলে কথা বলি, পছন্দ নয় দেখতে ভালো নেই, সব কি কথা?
না, এটা বিরক্তির কি আছে? যাকে যাকে পছন্দ করি তাকে তার সাথে কথা বলবো তো বিরক্তি কি আছে? সেটা কে পছন্দ না করতে করতে আলাদা কথা। আমি পছন্দ করি এটা। একটু কথা বলে আস্তে আস্তে ঠিক পছন্দ হয়ে যাবে। না না না, আমার কথা বলাই পছন্দ করি। এটা আমি ওইসব পছন্দ করি না কথা বলা। ও আচ্ছা, তাই? আমি চুপচাপ থাকতে বলি, যেটা বাস্তব সেটা করে। এমন ভাব করছো যেন অন্য কোনো মেয়ের দিকে তাকাও না। শুনো, চোখ আছে। তাহলে আমার দিকে একটু তাকাও। অসম্ভব, যাকে চিনি না জানি তাকায় লাভ আছে? আস্তে আস্তে ঠিক চিনতে পেরে যাবে। যদি মনে করো যে আমাকে চিনবে তাহলে ঠিক চিনতে পেরে যাবে। কিন্তু চিনতে তো হবে, তাই না? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তোমার সাথে কথা বলতে চাই। কেন চাওনি? কেন? বেশি না, 10-15 দিন কথা বলে ঠিক আমাকে চিনে যাবে। সময় বের করতে হয়। সবারই কাছে সময় থাকে, কিন্তু সময়টা মানে বের করে নিতে হয়। কান ব্যথা করছে? তাহলে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আমি করে নিয়ে যাবো। কোথায় আছো তুমি? খড়গপুরে আছো? বললে এখনই চলে যাবো। বললে এখনই চলে যাবো। তুমি হঠাৎ করে তুই দিয়ে কেন বলছো? তুই দিয়ে বলতে নেই। তুই দিয়ে বলতে নেই। তোমার বউকে ছেড়ে দাও না গো। না, আমি ছাড়তে পারছি না তো, তার জন্য তো বলছি তোমার বউকে তুমি ছেড়ে দাও। অনেক কষ্টে তোমার নাম্বার জোগাড় করেছি। পারবো না গো। কষ্টটা বাড়ি চাপা দিতে পারবো না। এই তো ভালো কথা বলছো, এইভাবে আমার সাথে প্রতিদিন কথা বলো আর দেখবে আস্তে আস্তে তোমার বউকে ভুলে যাবে। বলছি এই তো ভালোভাবে কথা বলছো, এরকম করে 10-15 দিন কথা বলো, তোমার বউকে অটোমেটিকলি ভুলে যাবে। বলছি যে কথা বললে তো চিনতে পারবে না। না অনেক কথা বলে যা চিনতে পারছি না, আর চিনা ধরতেও পারছি না কেউ। হ্যালো, মা তুমি তোমার বউ দেখে চিনতে পারোনি? আমি টুম্পা বলছি। গো। কত লয়াল বট। তোমার সাথে একটু প্রেম করছিলাম, কিন্তু তুমি যে এতক্ষণ ভাটাবে আমি বুঝতে পারিনি। হাঁটানো ব্যক্তি একটা মেয়ের নাম্বার পেয়ে গেলে ব্যাস ভাটিয়েই চলেছে। আর দু একদিন প্রেম করলে তো তোমাকে যে কেউ তোমাকে পটিয়ে ফেলবে। না গো, তোমার প্রতি কতটা লয়াল বলো তো? আমার দেওয়ার বলে কথা, লয়াল দেওয়ার। তুমি চিনতে পারোনি শিবাদিকে? তুমি শিবাদিকে একটুও চিনতে পারোনি না? তুমি যেটাই না বলতে আমি সেটাই করলাম প্র্যাঙ্ক। কেমন লাগলো বলো? রাগ করছে? আজকে ঠিকঠাক ভাইও চলে এসছে। সীমাদির ভাই এসছে আজকে, তার ফোনটা নিয়ে করে ভাবলাম তোমার সাথে একটু প্র্যাঙ্ক করি। রাগ করছো নাকি? একটু তো মজা করতেই পারি। মজা করলাম। জানি তো তোমার বউয়ের প্রতি তুমি খুব লয়াল আছো।
মজা করলাম, রাগ করো না। আমি জানি তুমি রাগ করবে না, কিন্তু তুমি প্র্যাঙ্ক পছন্দ করতে না, সেই জন্য তোমার সাথে একটু বেশি করে করলো। ঠিক আছে, আর করবো না। ভুল হয়ে গেছে আমাদের, আমরা আর প্র্যাঙ্ক করবো না। আর এরকম আর প্র্যাঙ্ক করবো না, আমাদের ভুল হয়ে গেছে। কালকে বাড়ি এসো তারপর কান ধরে উঠবস করবো। কালকে বাড়ি আসো তারপর কান ধরে উঠবস করবো আর কি। আরে ওটা আমার আইডিয়া, সীমাদির আইডিয়া নয়, তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি আসো তোমার কান ধরে উঠবস করো। এখন তো তুমি বুঝতে পারবে না, তুমি এখন কি করে বুঝতে পারবে যে আমি কান ধরে উঠবস করছি কিনা? বাবা রে, শ্বাস প্রশ্বাসে বুঝতে পারছি। ও বাবা রে, কত টুরু লাভ। শ্বাস প্রশ্বাস। আচ্ছা ঠিক আছে, কান ধরে উঠবস করবো। তুমি কোথায় পৌঁছেছো, কোথায় আর কতটা বাকি পৌঁছাবো? বাস আসেনি এখনো? ঠিক আছে করবে, বাড়ি আসো, রাখো। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। টাটা। কালকে বাড়ি আসলে তোমার সামনে 50 বার না 100 বার কান ধরে রোজ করবে, শুধু আসো। ঠিক আছে, রাখো, বাই বাই, টাটা। তো কেমন লাগলো আমাদের প্র্যাঙ্ক? আমি ভাবতে পারি যে পারবেন, একটু বুঝতে পারবেন। সে অতটা বোঝার চেষ্টা করে না, আর সে সত্যি কথা সে বুঝতে পারে না। গলার আওয়াজ যখন তখন, গলার আওয়াজ কি সে কোনো জিনিসটাই ঠিকঠাক করে বুঝে। তো যাই হোক, প্র্যাঙ্কটা সাকসেস হলো, এটাই অনেক খুশি। তো তোমাদের কেমন লাগলো প্র্যাঙ্কটা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো আজকের মতো টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো।